গতকাল রান্না করার সময় হঠাৎ দেখলাম যে গেটের সামনে শাকের ভ্যান আসছে। তারপর ভাবলাম যে আমার তো লাউ শাক দরকার, কারণ আজকে আমি লইট্টা মাছের বড়া বানাবো। তো ওই শাক পাতাটা রেখে দিয়েছিলাম গতকাল ফ্রিজে, তো আজকে এটা বের করলাম। আর সকাল সকাল আপাকে বললাম আমাকে একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ শুকনা মরিচ বেটে দাও পাটাতে, তো সেটা আবার বেটে দিচ্ছিলো সুন্দর করে। তারপরে এইভাবে লইট্টা মাছগুলো সুন্দর করে টুকরা টুকরা করে ক্লিন করে সেই বাটা মশলা আর একটু সরিষার তেল লবণ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম। মেখে আজকে আমার পাতার পরিমাণ অনেক বেশি, এর জন্য ডাবল ডাবল করে পাতা দিচ্ছিলাম। আমার হাতে দিয়ে এভাবে মাখানো দেখে আবার কেউ মাইন্ড করেন না, কারণ বাসাতে কিন্তু কেউ হ্যান্ড গ্লোভস পরে রান্না করে না, ঠিক না? আমাদের হাত ক্লিনই থাকে, এইভাবেই সবাই হাত দিয়ে রান্না করে। আমি জানি না সবাই কিভাবে করে, আমার মা খালাদের আমি এইভাবেই দেখেছি, আমিও হাত দিয়েই করি। আমি এক্সট্রা কোনো গ্লোভস লাগাই না, এর জন্য আমার নখের অবস্থা 12টা বাজে। তো আজকে আবার আমি একটা মাছের ডিম নামিয়েছিলাম। মাছের ডিম অল্প ছিল, আর মাছের যে পুটকা বলে, আমি পুটকাই বলি তেল না, যেটা পুটকার বেলুনের মতো, তো ওইটা আর কি। এটা কাতলা মাছের তো অনেক পুরু ছিল, একদম গরুর ভুঁড়ির মতো। যেহেতু মাছটার ওজন ছিল 12 কেজি, তো এটা ভুঁড়ির মতো হওয়া স্বাভাবিক। তো ওইটা একটু ভুনা করছিলাম, সাথে আমি ওই যে মশলাটা পেস্ট করেছি পেঁয়াজ রসুন শুকনা মরিচের, ওইটা দিয়েছি, এবং ওইটা দেওয়ার কারণে এটা টেস্ট এত ভালো আসছে মাশাল্লাহ। তো এটা আমার আজকে নতুন এক্সপেরিমেন্ট। আজকে ভাবলাম যে একটু বাটাটা দিয়ে দেখি তো কেমন লাগে। তো আজকে এই ডিম ভাজাটা, এই মাছের পটকা ভাজাটা খুবই মজা ছিল। আমি অন্যান্য সময় মাছের ডিম ভাজাটা অ্যাভয়েড করি, কিন্তু আজকে আমি বেশি পরিমাণ খেয়েছি। তারপর একটু ওই যে গতকাল যে লাল শাক এনে রেখেছিলাম, একদমই বাজে, আমার 50 টাকায় লস, ওইটার একটু বাগারের জন্য ব্যবস্থা করছিলাম। আর ঘুম থেকে উঠেই আগে আমি এক চুলাতে আমাদের ভাত আর এক চুলাতে আনার ভাত, দুই চুলাতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে সকাল সকাল আবার মুরগি এসেছিলো, এই বাসায় আসার পর আমাদের মুরগি আর কি শেষ। তো ওর বাবার আবার জিম করার কারণে প্রতিদিন দেখা যায় 250 থেকে 350 গ্রাম চিকেন লাগে। তো আজকে এই পুরা মাসের চিকেন একসাথে সে নিয়ে আসছে। তো এগুলা দোকান থেকে দেখেন কি সুন্দর করে কেটে দিছে, একদম গলা টলা নিয়ে এইভাবে গিলাও পরিষ্কার করে দিছে। তারপরে আপা একটু ছোট করে টুকরো করে দিচ্ছিল। আর বিকালে আভার জন্য আমি একটু ডাল বসাচ্ছিলাম, পেঁপে দিয়ে ডাল, আর সাথে আমার জন্য একটু ঘন করে অনেক দিন পর চিনি ছাড়া দুধ চা করলাম। আমার বোনকে অনেক মিস করছিলাম, ও চলে গেছে বাসায়, ও থাকলে আমাকে ওই করে খাওয়ায়, আর ও না থাকলে তো কিছু করার নাই, তখন আমিই বানাই। এখন একটু অলস হয়ে গেছি, আমি চা বানাতে চাই না একদম। তো আবার জন্য ডাল এইভাবে ফোড়ন দিয়ে নিলাম। আর এই পেঁপের ডালটা খুবই টেস্টি লাগে, আবার অনেক পছন্দ আমারও। আবার আনা বুড়িও একটু একটু খায় মাশাল্লাহ। আর থ্রেড শপ থেকে আমার আজকে একটা বিকালে পার্সেল আসছিল, তো এই বক্সে আর কি আমি ডিএমসি সুতাগুলো এই থ্রেড হোল্ডারে পেঁচিয়ে সাজিয়ে রাখবো। এটা আমার সেই সিজার, এটা খুবই পছন্দ আমার, রোজ গোল্ড কালারের। আর এখানে কিছু আংটির বেজ নিয়েছিলাম, আমি রিংয়ের কাজ করব। আমার কাপড়ের কালেকশনও শেষ, তো হাজব্যান্ডকে এখন একটু ফোন দিয়ে বললাম যে আমার জন্য একটু টুকরা কাপড় নিয়ে এসো। তো সে নাকি চেষ্টা করবে, এইসব জিনিসের প্রতি একটু আগ্রহ কম দেখায়। আমি অন্যান্য জিনিস বললে বায়না তুলে সাথে সাথে নিয়ে আসে, কিন্তু যে হাতের কাজে একটু ব্রেন খাটাতে হয়, চোখের একটু সমস্যা হবে, আমি রেস্ট করব না, এর জন্য ও এইসব জিনিস আমাকে কিনতেও টাকা দিতে চায় না, এবং সে কিনেও দিতে চায় না। দেখা যায় আমার নিজের জমানো টাকা দিয়ে আজকে আমি এই 1825 টাকার পার্সেলটা রিসিভ করেছি।